এবার বিজেপির নিশানা নির্বাচন কমিশন। বিএলও পদে যাদেরকে নিয়োগ করা হচ্ছে সেই সব অস্থায়ী কর্মীদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। আর এই জায়গা থেকেই প্রয়োজনে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির কথাও বলেছেন তিনি। পাল্টা বিজেপিকে বহিরাগত বলে তোপ তৃণমূল কংগ্রেসের। যে কোনো ভোটের আগে আকছার নির্বাচন কমিশনকে নিশানা করেন বিরোধীরা। ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। ভোটমুখী বাংলায় এবার উল্টো ছবি। আসন্ন বিধানসভা ভোটের নিরপেক্ষতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে এবার কমিশনকে বিঁধলেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। শুক্রবার বুথ লেভেল অফিসার নিয়োগ নিয়ে সরব হলেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা। তার অভিযোগ, অস্থায়ী কর্মীদের বিএলও হিসেবে নিয়োগ করছেন সরকারি আমলারা। এর ফলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নেই বলেই তার দাবি। এ বিষয়ে কমিশন পদক্ষেপ না করলে দিল্লিতে নির্বাচন সদনের সামনে আত্মাহুতি দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক। নির্বাচন কমিশন তাকে ভোট করতে হবে সঠিকভাবে, তার জন্য যদি মিলিটারি নামাতে হয় তাও করতে হবে, কিন্তু ভোটটা সঠিকভাবে করাতে হবে। এবারে কিন্তু আমরা মানব না। আমি বলেছি যে আত্মাহুতি দেব কোথায়? নির্বাচন কমিশনের সামনে। ভোট করতে দেব না। গন্ডগোলের মধ্যে ভোটে আপনারা আমাদেরকে অংশগ্রহণ করাতে পারবেন না। কয়েকদিন আগেই বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ান মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি। রীতিমতো তালিবানি কায়দায় বিজেপি নেতাকর্মীদের মুখে অ্যাসিড ঢেলে দেওয়ার নিদান দেন তিনি। বক্সির সেই কথা টেনে এদিন নির্বাচনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। জেলার বিধায়ক যদি বলতে পারেন, যিনি একজন লেজিসলেটর, তিনি যদি বলতে পারেন যে বিজেপি বিধায়কদের গলায় অ্যাসিড ঢেলে দিন, তাহলে পরে আমার কোনো ডাউট নেই যারা দুষ্কৃতী তারা এই সমস্ত মানুষদের সঙ্গে একটা নেটওয়ার্ক বা একটা নেক্সাস তৈরি করেছেন এবং সেই নেক্সাসের বাহুবলে আজকে তারা এই ধরনের কথাবার্তা বলছে। ইংরেজবাজারের বিজেপি বিধায়কের বিরুদ্ধে পাল্টা সরব জেলা তৃণমূল নেতৃত্ব। ইংরেজবাজারের মানুষদের যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন, এই বিধায়িকাকে গত 5 বছর ধরে পাইনি। উনি তো নিজেই বাইরের মানুষ। ওনাকে যারা নির্বাচিত করেছিল, যে দলের প্রার্থী ছিলেন, সেই দলের লোকরাই তো ওনাকে বলছে উনি বাইরের লোক। করোনাতে আসেননি, দুর্গাপূজায় আসেননি, উনি ঈদে আসেন না, মানুষ মরলে আসেন না, জন্মালে আসেন না। কাজে উনি কিসের অভিযোগ করছেন? তৃণমূলের পর বিজেপির তোপ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কমিশনের ওপর চাপ বাড়াচ্ছে সব পক্ষ। রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।